নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12-এর যে বাংলা বই রয়েছে, বাংলা বইয়ের যে অধ্যায়গুলি রয়েছে, অধ্যায়তে তোমাদের একটা সাজেশন তৈরি করেছি তোমাদের প্রি বোর্ড পরীক্ষার জন্য। জানো তোমাদের পরীক্ষা মাত্র একদিন গ্যাপে, মানে পরশুদিন তোমাদের পরীক্ষা। তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বে। এই ভিডিওতে দেখে যে কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, এইগুলি কোশ্চেন খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, প্রি বোর্ড পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। আমি আগে আরও দুটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। তো বাহুবল ও বাক্যবল থেকে তোমাদের 2 মার্ক পড়তে হবে। বাহুবল অপেক্ষা বাক্যবল সর্বাংশে শ্রেষ্ঠ কেন? উভয় বীর, কি বিষয়ে উভয়ের বীরত্ব কিভাবে প্রকাশ পেয়েছে? সাগর ও জল, শিশির বিন্দু জল, কি কারণে এই উপমাটি ব্যবহৃত হয়েছে? ইহার উপর আর আপিল নাই কথাটির মর্মার্থ কি? কোন রচনার অংশ এই কথাটি কে বলেছেন? পুরুষের বাহুবল ও মানুষের বাহুবলের, পশুদের বাহুবল ও মানুষের বাহুবলের মধ্যে যেসব পার্থক্য দেখা যায় তা তাৎপর্য লিখো। তখন সে পীড়ন নিবারণের দুটি উপায় কি কি? কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? কিন্তু মনুষ্য অদ্যপি কিয়দাংশে পশুকে সকলে অবগত আছেন। বক্তাকে এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? এজন্য বাহুবল মানুষের প্রধান অবলম্বন, তা আলোচনা করো। একটু গুরুতর প্রভেদ আছে, কাদের মধ্যে প্রভেদ আছে, প্রভেদটা কি তা লেখো। এই জন্য বাহুবল মানুষের প্রধান অবলম্বন লাইনটি কতটুকু যুক্তিসঙ্গত? আমি লিখিতে দেখিলাম আমি কে, তিনি কি দেখলেন। এই অধ্যায় থেকে তোমাদের 5 নম্বর পড়তে হবে, অর্থাৎ বাহুবল ও বাক্যবল থেকে তোমাদের 5 নম্বর পড়তে হবে। কথায় বুঝাইতে হয়, কি বুঝাইতে হয় এই বিষয়ে বক্তার মতামত ব্যক্ত করক। তাঁর এইরকম বলার কারণ কি? বাহুবল প্রযুক্ত হয় না, কে কোন রচনা এই কথাটি বলেছেন, কেন লেখক কেন এই কথাটি বলেছেন? সভ্যতার যাহা কিছু উন্নতি ঘটিয়েছে তাহার বাক্য বলে, কার লেখা কোন কবিতার অংশ? বাক্য বলে কিভাবে সভ্যতার উন্নতি করে তা উদাহরণ সহকারে আলোচনা করো। সমাজ নিবাসী না এমনে সামাজিক অত্যাচারের অস্তিত্ব মাত্র সমাজ নিবাসী কথাটির অর্থ পরিস্ফুট করো। সামাজিক অত্যাচার কিভাবে প্রতিহত করা সম্ভব? বাহুবল পশুর বল, বাক্যবল মানুষের বল, মন্তব্যটি কে করেছেন মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। আমি লিখিতে দেখিলাম কেন কোন প্রসঙ্গে কথা বলছেন তিনি এর উল্লেখ করেছেন। পৃথিবীর বীর পুরুষগণ ধন্য, লেখক কেন কোন বীর পুরুষদের কথা বলেছেন, তাদের ধন্যবাদ দেওয়ার কারণ কি তা আলোচনা করো। ইহার উপর আর আপিল নাই, আপিল কথাটির অর্থ কি? কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন তার মর্মার্থ ব্যাখ্যা করো। নেক্সট তোমাদের অধ্যায় হচ্ছে কবিতা বিজ্ঞান। এই অধ্যায় থেকে তোমাদের পড়বে কবিকে সর্বদা আত্মহারা হতে হয় কেন? বিশ্ব কর্মবর্ত স্বাধীনার সহিত তাহার সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে। কর্মবত্রে একটু ভুল আছে এটা, হ্যাঁ। সাধনাকারীকে কি বলা হয়, তার সাধনার সঙ্গে কার ঐক্য আছে? তোমরা একটু কবিতা লাইনের লোকে মিলিয়ে নিও, হ্যাঁ। নেক্সট, ভারতবর্ষ সেই দিকে সর্বদা লক্ষ্য রাখিয়েছে। ভারতবর্ষ কোন দিকে সর্বদা লক্ষ্য রেখেছে? এর পরিণামে কি দেখা গিয়েছে? কেবল সাধনায় চলিতে থাকে শুধু, কে কে কোথায় এই উক্তিটি করেছেন? কি দর্শন পায় না তা লেখো। তাহাকে তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন, কাকে তিনি রূপের মধ্যে প্রকাশ করতে চেষ্টা করেন? নেক্সট, তিনি একদিনের কথা কোনো মতেই গ্রহণ করিতে পারেন না, কেন তিনি একদিনের কথা গ্রহণ করতে পারেন না? এই জন্য তাহাকে উপমার ব্যবহার করিতে হয়, কোন উপমার ভাষা ব্যবহার করতে হয়? নেক্সট তোমার থাকছে সকল কথা তাহাকে যেন যোগ করতে হয়, করিয়া দিতে হয়, কাকে কিসের জন্য যেন যোগ করতে হয় তা লিখো।